হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মে মাসের রিডিং, মানে মে মান্থটা তোমাদের কীরকম যাবে। এনার্জি কানেক্ট করার জন্য জাস্ট টেক লং 3 ব্রেথ ইন অ্যান্ড আউট, অ্যান্ড ইনটিউশন দিয়ে তোমরা চুজ করো কার্ড 1 না কার্ড 2। আফটার দ্যাট রিডিংটা শোনো। আর এটা একটা জেনারেল রিডিং, যেটা তোমার সঙ্গে রেজোনেট করবে সেটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এনার্জি কানেক্ট করার জন্য 1111 টাইপ করো। যদি রিডিং তোমাদের সঙ্গে রেজোনেট করে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পার্সোনাল রিডিংয়ের জন্য মেল করতে পারো। চলো তাহলে জেনে নেওয়া যাক মাসটি কীরকম যাবে। অনেক সার্কামস্ট্যান্সেসের পরে, অনেক খারাপ সিচুয়েশনের পরেও তোমার এখন ভালো সময় শুরু হতে চলেছে, ভীষণ ভালো সময় শুরু হতে চলেছে। তোমার জাস্ট একটু ব্যালেন্স করে চলতে হবে, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল দুটোরই একটু কেয়ার নিতে হবে, আর দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে। অ্যান্ড এটা ভুললে চলবে না দ্যাট ইউ আর আ স্টার, তুমি একজন স্টার। আর হোপ কখনোই ছাড়বে না, হোপ ছাড়া যাবে না। আর তুমি যথেষ্ট স্ট্রং, সেটা। আর তোমার যদি এখনো পর্যন্ত মনে হয় যে তুমি জবের জন্য স্ট্রাগল করছিলে, এটা কিন্তু ভীষণ ভালো সময়। বি ওপেন, ভীষণভাবে ওপেন থাকো, বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি আসতে পারে এবং তোমাকে সেটার জন্য ওপেন থাকতে হবে এবং সেটা গ্র্যাব করতে পারো তুমি। অ্যান্ড আমি বলবো কোনো ওভারসিজে তোমার জব হতে পারে। আর যদি তুমি লং টার্ম রিলেশনশিপের জন্য ভাবো, যেহেতু এটা জেনারেল রিডিং পুরো মেয়ের জন্য, তো আমি সব দিকটাই অল্প অল্প করে টাচ করব। যদি মনে করে থাকো যে কোনো প্ল্যান অনেক দিন ধরে মাথায় আছে, সেটা বিজনেসের জন্য হোক বা বিয়ের ব্যাপারে হোক, লাভ লাইফের ব্যাপারে হোক, প্রপোজালের ব্যাপারে হোক, বা নতুন কোনো জায়গায় এডুকেশন নিতে যেতে চাইছো, তো দিস ইজ আ রাইট টাইম ইউ ক্যান টেক ডিসিশন, যেখানে কিন্তু ডিসিশন নিতে পারো এবং সেগুলোকে ওয়ার্কআউট করতে পারো। অ্যাকশন নিতে হবে, যেটা এতদিন পর্যন্ত শুধু মাথায় ছিল সেটাকে কিন্তু অ্যাকশানে পরিণত করতে হবে এবং অ্যাকশন নিতে হবে। দিস ইজ দ্য রাইট টাইম টু টেক অ্যাকশন। অ্যাকশন নিলে কিন্তু ওটা ভীষণ ভালো ফল পাবে। আর সব থেকে বড় কথা, আমরা যখন কোনো কিছু মাথায় ভাবি, ডিজাইন করি যে আমি পড়তে যাব, সাপোজ আমার ইচ্ছা আমি পড়তে যাব বা আমি এই জবটা করব, আমি এই চাকরিটা পেতে চাই, তখন কি হয় আমাদের একটা ফার্স্ট তো আমাদের ব্রেনে একটা আমরা স্কেচ তৈরি করি, একটা প্রিন্ট তৈরি করি বা একটা স্বপ্ন দেখি, ড্রিম দেখি, ভাবি যে আমাকে এটা হতে হবে বা এই জায়গাটা অ্যাচিভ করতে হবে, এই জায়গাটায় যেতে হবে। সো সেই যে প্ল্যানটা এতদিন পর্যন্ত তোমার মাথায় চলছিল, সেটা কিন্তু এক্সিকিউট করার সময় এসছে। তোমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যতে কিন্তু যাওয়ার জন্য তোমাকে মুভ করতে হবে, মানে অ্যাকশন নিতে হবে। এই সময় তোমাকে বলছে তুমি অ্যাকশন নাও, তুমি তোমার লক্ষ্যে খুব ভালোভাবে পৌঁছাতে পারবে। আর এইসব সোর্স আমরা দেখতেই পাচ্ছি, যেটা কিনা নিউ বিগনিং এর কথা বলছে, যেখানে ভাবনাগুলো একদম ফ্রুটফুল হতে চলেছে, বাস্তবে রূপ নিতে চলেছে। তোমার জাস্ট একটু অ্যাকশন নেওয়ার অপেক্ষা। এবং এই যে অ্যাকশনটা নেবে, অ্যাকশন নেওয়ার সময় কিন্তু ভীষণভাবে ব্যালেন্স থাকতে হবে, যে এমন কিছু তুমি করবে না যেখানে তোমার ফিজিক্সটাকে তুমি অবহেলা করছো, সেটা নয়। কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে, সেখানে কিন্তু ফিজিক্সেরও খেয়াল রাখতে হবে এবং মানসিকতা মানে ইমোশনেরও খেয়াল রাখতে হবে। সো দ্যাট তুমি এইভাবে কিন্তু পুরো এই মে মাসটা ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি সব দিক থেকে, সেটা
হোক, ভালোবাসার দিক থেকে যদি মনে হয় যে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছো, ভাবছো যে সেইখানে এগাবে কিনা, এটা কিন্তু খুব ভালো সময় রিলেশনশিপটাকে নিয়ে ভাবতে পারো, ভালো হতে পারে। যদি মনে হয় রিলেশনশিপে অনেকদিন ধরে কমিউনিকেশন নেই, একটু দূরে আছো, একটু ক্লিয়ার কমিউনিকেট করতে পারো। কমিউনিকেট করলে কিন্তু সম্পর্কটা ভালো হয়ে যেতে পারে। মানে যে কোনো কিছুর নতুন কিছু শুরু করার জন্য ভীষণ ভালো সময় মে মাসটা। জাস্ট টেক অ্যাকশন, এবং অ্যাকশন নেওয়ার সময় মাথায় রাখতে হবে একদম লক্ষ্যটা যেন স্থির থাকে। খুব ভালোভাবে লক্ষ্য স্থির করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কমিউনিকেশন ভালো থাকতে হবে। বাস, ভীষণ ভালো সময় যারা কিনা ফার্স্ট কার্ডটা চুজ করেছো, নাম্বার 1 কার্ড। এবার আসি নাম্বার 2 এ। নাম্বার টু হচ্ছে দ্য ফুল। যখনই ফুল কার্ড আসে আমি বলি বি লাইক আ চাইল্ড, জাস্ট একটা বাচ্চা। বাচ্চাদের কি হয়, বাচ্চারা ভয় পায় না, কোনো কিছু অ্যাকশন নিতে ভয় পায় না। অনেক সময় আমরা বলি না, বাচ্চারা একটা জীবন্ত পোকা ধরে ফেললো বা আগুনে হাত দিয়ে দিল, কারণ কি ওরা বোঝেই না যে ওটা ক্ষতি হতে পারে। ফুল লাইক দ্যাট। কি অনেকেই তোমাকে হয়তো বোকা ভাবতে পারে যে ও কি করছে, কি ডিসিশন নিচ্ছে, বাট কার্ড সাজেস্ট করছে ইয়েস, যেটা তুমি নিতে চাইছো, যে ডিসিশনটা নেবে বলে ভেবেছো, সেই ডিসিশনটা নাও। তুমি কিন্তু তার কিন্তু একটা ব্রাইটেন দিক আছে। হ্যাঁ, অবশ্যই একটু টেক কেয়ার হতে হবে, একটু হার্ডেলস আসতে পারে, সেগুলোকে তুমি ঠিক ওভারকাম করে নেবে। এবং তুমি যেই পথে চলতে চাইছো সেখানে কিন্তু তুমি কিছু লয়াল মানুষের সাহায্য পাবে। সেটা হতে পারে বাড়ির গুরুজনেরা, হতে পারে বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে, তাদের হেল্প কিন্তু তুমি পেতে পারো। নেক্সট, এই যে বললাম গুরুজনরা, তো তোমার চলার পথে তুমি যে ডিসিশনটা নিতে যাচ্ছ বা যেটা করবে ভাবছো, সেটার জন্য কিন্তু তোমার একজন বড় কারোর সাহায্য লাগতে পারে। যেমন হয় না, বাবারা খুব ভালো বুদ্ধি দেয়, বা বয়োজ্যেষ্ঠ, শুধু আমি বাবা বলবো না, হতেই পারে তিনি ম্যাসকুলিন এনার্জির, বাট তোমাকে খুব ভালো করে গাইড করতে পারে। যদি মনে হয় তোমার হেল্প লাগবে, সো হেল্প নেওয়ার জন্য কিন্তু কখনোই পিছু পা হয় না। নিজের চারপাশে দেখো যে কে আছে যে তোমাকে কিনা হেল্প করতে পারে তোমার ডিসিশন মেকিং ইজি করতে বা ডিসিশনে অ্যাকশন নেওয়ার জন্য। অ্যান্ড তুমি একটু এই মাসে যেটা হবে, একটু নস্টালজিক হবে। হতে পারে পুরনো বন্ধুত্ব, অনেক দিন আগে বন্ধুত্ব ছিল, নতুন করে আবার তার সঙ্গে কথা শুরু হতে পারে, বা তাকে মনে পড়তে পারে, বা কেউ তোমাকে চাইল্ড লাইক প্যাম্পার করলো, বা তোমার নিজের একটু প্যাম্পার হতে ভালো লাগছে। এইগুলো কিন্তু এই মাসে হবে। একটু একটু নস্টালজিক ফিল করা, একটু রোম্যান্টিক ফিল করা, এবং কারোর তরফ থেকে কিন্তু তোমার জন্য প্রপোজালও আসতে পারে। সো রেডি থাকতে পারো। অ্যান্ড ইয়েস, ইটস আ নিউ বিগিনিং। ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য অনেকগুলো অপরচুনিটি আসবে। সেটা হতে পারে তোমার বিজনেস, হতে পারে তোমার লাভ লাইফ, অ্যান্ড হতে পারে তোমার ক্যারিয়ার, হতে পারে টাকা পয়সার দিক থেকে নতুন কিছু পাওয়ার কিন্তু চান্সেস আছে। সো বি ওপেন। আর খুব সত্যি কথা বলতে, যারা নাম্বার 1 কার্ড চুজ করেছে তাদেরকেও বলছি, যারা নাম্বার 2 কার্ড চুজ করেছে তাদেরকেও বলছি, দিস ইজ আ ফ্যাবুলাস মান্থ ফর ইউ গাইজ। সো তবে হ্যাঁ, যেটা দেখলাম নাম্বার 1-এর ক্ষেত্রে একটু স্ট্রাগল পিরিয়ড গেছে, কিন্তু এখন এই মাসটা তো ভীষণ ভালো যাবে। জাস্ট ডিসিশন নিতে হবে, অ্যাকশন নিতে হবে, খুব ভালো চলবে। আর এইখানে তো পাইল 2 ভেবেই রেখেছো যে কি করবে তারা, এবং যথেষ্ট ভালোভাবে অ্যাকশন নিতে শুরু করেছো। কিন্তু হ্যাঁ, যে কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে অনেক সময় হয় না, বড়দের থেকে একটু যদি আমরা জেনে নিতে পারি যে কিরকম যাবে, কিরকম, তারা কিন্তু যথেষ্ট ভালো গাইড করে দেবে এবং বুদ্ধি দিতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। কতটা কি তোমাদের সঙ্গে রেজোনেট করলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। অবশ্যই জুন মাসে এসে আমি শুনবো যে তোমাদের মে মাসটা আমি যেমন বললাম ঠিক তেমন তেমন গেল কি না। আর রিভিউ দিতে কিন্তু কেউ ভুলবে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এনার্জি কানেক্ট করার জন্য অবশ্যই 1111 টাইপ করো, আর ফার্স্টেই চুজ করে নেবে নাম্বার 1 না নাম্বার 2 ইন্টেনশনালি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ডু সাবস্ক্রাইব।